এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খাইনি। মানে আমি আগেও যখন খাওয়ার সময় হলে আমি খেতাম, খাইতে খাইতে তাদের গল্প কথাগুলি শুনতাম, প্রবলেমগুলি শুনতাম। এটা তো আমি মনে করি কাউকে দাওয়াত দেওয়ার যেমন আনি না, আবার কেউ যদি আমি আপ্যায়ন করি, এটা আমি মনে করি যারা ট্রল করে তারা ভালো অর্থে করে। সাবেক আওয়ামী সরকারের আমলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের ভাতের হোটেল বেশ আলোচনায় জন্ম দিয়েছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা, সেলিব্রিটি ও ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠকের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে সরকারের পতনের পর থেকেই হারুন পলাতক রয়েছে। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন দুদক তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 3টি মামলা দায়ের করে। প্রাথমিক অনুসন্ধানে হারুনের বিরুদ্ধে 17 কোটি 51 লাখ টাকা, তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি 76 লাখ টাকা এবং ভাইয়ের বিরুদ্ধে 12 কোটি 96 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলাগুলোর তদন্তকালে হারুন ও তার পরিবারের প্রায় 1000 কোটি টাকা সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তাদের সেই ভাতের হোটেলের আড়ালে থাকা গুপ্তধন হিসেবে বিবেচিত হচ্ছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, কেবল রাজধানীর উত্তরাতেই হারুনের নামে বেনামে অন্তত 18টি জমি ও ভবন রয়েছে। হারুনের এই বিপুল সম্পদ তৈরিতে পর্দার আড়ালে প্রধান ভূমিকা পালন করতেন ব্যবসায়ী হিরণ এবং হারুনের কথিত মামা জাহাঙ্গীর। তিনি উত্তরায় সম্পত্তি দেখাশোনা করতেন। অন্যান্য সম্পত্তির মধ্যে রয়েছে উত্তরায় 10 নম্বর সেক্টরে 5 কাঠার একটি প্লট ও 12 নম্বর রোডে একটি ভবনের 5ম তলায় মামা জাহাঙ্গীরের অফিস এবং সোনারগাঁ জনপথে একটি 6তলা বাড়ি। দুদক জানতে পেরেছে, তাদের অনুসন্ধানকালে একটি চক্র হারুনের কিছু সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছিল। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত ইতিমধ্যে হারুনের উত্তরাস্থ একটি ফ্ল্যাট ও 18 কাঠার 3টি প্লট জব্দের নির্দেশ দিয়েছে। এর আগে তার 5টি ভবন, 2টি ফ্ল্যাট ও 100 বিঘা জমি এবং বিভিন্ন ব্যাংক হিসেবে থাকা 1,26,90,000 টাকাও জব্দ করা হয়েছে। তার স্ত্রী ও ভাইয়ের সম্পদও একই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। টঙ্গী এবং আশুলিয়ায় তার অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা ও জমি চিহ্নিত করা হয়েছে। টেকনাফ, খাগড়াছড়ি, গাজীপুর ও সাভারেও হারুনের আরও সম্পদের সন্ধান তদন্তে অব্যাহত রেখেছে দুদক। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।